দা বঙ্গলেডি চ্যানেলে সবাইকে স্বাগত। বাচ্চারা, আজকে আমি তোমাদের ভেড়া ও শিয়ালের গল্প বলবো। একটি জঙ্গলে অনেক পুরনো আর অনেক বড় একটি শাল গাছ ছিল। সেই শাল গাছে অনেক পাখি আর কীটপতঙ্গ বসবাস করত। আর সেই শাল গাছের তলায় ছিল একটা খুব সুন্দর বাড়ি। সেই বাড়িতে কে থাকতো জানো? সেই বাড়িতে থাকতো একটা ভেড়া ও তার 7টি ছানা, মানে 7টি বাচ্চা। ওই মা ভেড়া আর 7টা বাচ্চা খুব আনন্দে এই জঙ্গলে দিন কাটাচ্ছিল। কি করতো? ওরা সকালবেলা কি করতো, মার সাথে খেলতে বেরিয়ে যেত আর ঘাস লতা পাতা খেত। তারপরে মা ওদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তার কাজে চলে যেত। আর যখন বিকালবেলা ফিরতো, আবার খাবার দাবার ঘাস লতা পাতা নিয়ে তাদের সাথে কি করতো, আনন্দ করতো বাড়ি। ঠিক আছে, এইভাবে তাদের দিন কাটছিল। একদিন ভেড়া যখন বিকালবেলা ফিরছে, মা ভেড়া তখন দেখছে বাড়ির চারপাশ দিয়ে একটা শিয়াল ঘোরাফেরা করছে। ওর তো দেখে খুব ভয় লেগে গেল। ও তাড়াতাড়ি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করেই সব বাচ্চাদের ডাকলো, শোন শোন শোন, তোরা শোন। কি মা, কি বলছো কি বলছো, তাড়াতাড়ি খেতে দাও। বলে পরে খাবি, আগে আমার একটা কথা শোন। বলে কি মা? শোন, বাড়ির চারপাশ দিয়ে দেখছি একটা শিয়াল কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করছে অনেকক্ষণ ধরে, কিন্তু আমি ওকে খেয়াল করেছি। ওর মতলব কিন্তু ভালো না। আমি যেই বেরিয়ে যাব, ও কিন্তু ঠিক বাড়িতে ঢুকবে আর তোদের মুখে করে নিয়ে চলে যাবে। খুব সাবধান। তাহলে বাচ্চারা, তাহলে মা কি করা যায়? তো তাহলে শোন, বলছি যখন আমি যাব, তখন তোরা কি করবি, দরজাটা বন্ধ করে দিবি। আর যখন আমি ফিরবো, তখন কিন্তু আমি একটা ছড়া গান করব আর তারপরে 3টে টোকা দেব। তারপরে তোরা কিন্তু দরজাটা খুলবি আর কাউকে দরজাটা খুলবি না। তখন বাচ্চাগুলো যে, মা তাহলে কি ছড়া গান করবে? তখন বললো যে, আমি তোদের মা, এসে গেছি খাবার নিয়ে, আমি তোদের মা, এসে গেছি খাবার নিয়ে। এই লাইনটা দুবার বলবো আর 3বার টক টক করবো। 1 2 3, টক টক টক। তুই এটা করবো, সঙ্গে সঙ্গে আমাকে খুলে দিবি আর কাউকে কিন্তু খুলবি না। বাচ্চাগুলো বললো ঠিক আছে মা। আর এই কথাগুলো যখন মা ভেড়া বলছিল, তখন ওর বাড়ির পাশে যে জানলাটা আছে, মানে বাড়ির পেছন দিকে যে জানলাটা আছে, সেই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শিয়ালটা সব কথা শুনে ফেললো। শুনে মাথা নাড়তে নাড়তে সেখান থেকে পালিয়ে গেল। এটা তো আর ভেড়ার মা বা ভেড়াগুলো জানতেও পারলো না যে শিয়ালটা সব কথা শুনেছে। এবার পরের দিন আবার ভেড়াটা কি করলো, ওরা খেলাধুলো যখন হয়ে গেল বাইরে, তখন বাড়িতে ঢুকিয়ে দিয়ে বলে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। ওরা দরজা বন্ধ করে দিল আর ওরা খুব সাবধানে থাকবি আর যেরম শিখিয়েছি সেরম ভাবে কাজ করবে। বললো আচ্ছা মা, তুমি নিশ্চিন্তে যাও। যাওয়ার পর প্রায় 1-2 ঘন্টা পর শিয়ালটা পা টিপে 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 পা টিপে টিপে ওদের দরজার সামনে আসলো আর এসে ঠিক যেরম শুনেছে সেরম কাজ করলো। গানটা করলো, আমি তোদের মা, এসে গেছি খাবার নিয়ে, আমি তোদের মা, এসে গেছি খাবার নিয়ে, এই বলে টক 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 করলো। এইবার গলাটা তো ওর মার সাথে মিলছে না, মা ভেড়ার সাথে। তখন বাচ্চাগুলো বুঝে গেল নিশ্চয়ই শিয়াল এসছে। ওরা তখন বলল, শিয়াল ভাই শিয়াল ভাই, আমরা বুঝে গেছি যে তুমি এসছো, আমার মা আসেনি। আমার মার গলা এত বাজে না, সুতরাং তুমি এখান থেকে চলে যাও। শিয়াল বলল, আরে বাবা, বাচ্চাগুলো তো খুব চালাক। ওই বাচ্চাগুলোর মধ্যে যে ছোটটা, একদম ছোট্টটা, ওর কিন্তু মাথায় খুব বুদ্ধি। ওই কিন্তু প্রথমে ধরে ফেলেছিল যে এটা শিয়াল ভাই, হ্যাঁ, এটা ওর মা না। তখন শিয়ালটা বলছে, আরে না রে বাবা, শোন না, গলায় ঠান্ডা লেগে গেছে, ওই জন্যই আমার গলাটা এরকম লাগছে, আমি তোদেরই মা। হ্যাঁ, শিগগিরই করতে। আমি কি করে জানলাম গানটা? আর 3বার টোকা দিতে হয় কি করে? আমি তো তোদের বলেছি। ওই সব কথা শুনবো না। এরম যখন বলছে, বাকি বাচ্চাগুলো কিন্তু বিশ্বাস করে ফেলেছে যে না না, তাহলে কিন্তু মার হয়তো ঠান্ডা লেগেছে, তাহলে এটাই আমাদের মা, খুলে দি চল। ছোট্ট যেটা, একদম ছোট্ট যেটা ভেড়া, ছোট্ট ভেড়াটা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজার তলায় একটা ফুটো আছে, ওই ফুটো দিয়ে কিন্তু পাটা দেখা যাবে। পাটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের মা নাকি। সঙ্গে সঙ্গে ওই নিচু ওই ফুটো দিয়ে ওই ছোট্ট একদম ভেড়াটা দেখলো, ও বাবা, একদম কালো কালো, হ্যাঁ, ধূসর রঙের একটা পা। সঙ্গে সঙ্গে সবাইকে বলে, দেখ 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 দেখ, এটা আমাদের মা না। সবাই নিচু হয়ে দেখছে ওই ফুটোটা দিয়ে যে এটা মা না, এটা ওই শিয়াল। সঙ্গে সঙ্গে বললো, বুঝে গেছি, তোমার পাটা আমরা দেখে ফেলেছি, তুমি শিয়াল, তুমি আমাদের মা না, শিগগিরই এখান থেকে চলে যাও। তখন শিয়াল বলছে, বাবা খুব ওস্তাদ তো এরা, ঠিক আছে আজকে ছেড়ে দিলাম, আবার পরে আমি আসবো। শিয়ালটা সেখান দিয়ে চলে গেল। আর শিয়ালটা তখন
গলাটা সুন্দর করবার জন্য মধু খাচ্ছে, বিভিন্ন রঙের বিভিন্ন গাছের পাতা খাচ্ছে, গার্গেল করছে। হ্যাঁ, খুব চেষ্টা করছে তার মার মতো সুন্দর গলাটা করবার জন্য। এরকম করতে করতে 3 দিন পর কিন্তু আবার শিয়ালটা এলো। ঠিক আছে, মা যখন চলে গেল তখন আবার শিয়ালটা এলো। এবার শিয়ালটা একদম মার মতো গলা করে বলছে যে, আমি তোদের মা, এসে গেছি খাবার নিয়ে, আমি তোদের মা, এসে গেছি খাবার নিয়ে, করে টক টক টক। আর শিয়ালটা আরেকটা কি করেছিল জানো, ওর পাটা সাদা রং করে দিয়েছিল। ভেড়াটার রং তো মা ভেড়ার রং, আর বাচ্চাগুলোর রং তো সাদা, সাদা রং করে দিয়েছিল। ও তো বুঝতে পেরে গেছিল যে পাটা দেখবে ওরা, সঙ্গে সঙ্গে আবার 7টা বাচ্চা ওই গর্তটা দিয়ে পাটা, দাঁড়া 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 দাঁড়া, মার মতো গলা হলেও খুলবে নাকি, পাটা দেখি। পাটা দেখছে হ্যাঁ মার মতো, মা ভেড়ার মতন একদম পা। সঙ্গে হ্যাঁ মা তুমি এসছো, বুঝে গেছি বলে ওরা দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলেছে অমনি শিয়ালটা হুড়মুড় করে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। কিরে দেখ তোদের মা এসেছে। বলছে তুমি মা না, তুমি শিয়াল। বলছে হ্যাঁ, তাহলে বুঝেছিস তো, খুব চালাক তোরা। এই দেখ একটা বড় বস্তা এনেছি, বস্তার মধ্যে সব কটাকে ভরবো। সব কটা ভেড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, কেউ টেবিলের তলায়, কেউ চেয়ারের তলায়, কেউ পর্দার তলায় সব ঢুকে পড়লো। আর ছোট্ট যে ভেড়াটা সে খাটের তলায় একদম কর্নারের দিকে চলে গেল। হ্যাঁ, তখন ও বললো যেখানেই লোক আসে আমি সব কটাকে ধরে ফেলবো। একটা একটা করে ধরছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ছটাকে একদম পটাপট পটাপট পট তাড়াতাড়ি করছে। আবার যদি মা ভেড়াটা চলে আসে একদম পরে নিল। 7 নম্বর যে ছোট্ট বাচ্চাটা, তাকে তো আর নাগালে পাচ্ছে না, সেটা একদম খাটের ভেতরে, খাটের তলায় ঢুকতে পারছে না শিয়ালটা। হ্যাঁ, একদম কি করছে, কর্নারে ঢুকে গেছে, হাত বাড়াচ্ছে কিন্তু সে আর ধরতে পারছে না। ঠিক আছে, ছটাকে নিয়ে আমি আজকে চলে যাচ্ছি, ছটাকে 6 দিনে খাবো, তারপর আমি তোকে কিন্তু নিয়ে যাব, তোকেও নিয়ে যাবো, তোর মাকেও নিয়ে যাবো, দাঁড়া, খুব চালাক হয়ে গেছে। এই বলে মুখটা বেঁধে পিঠে ব্যাগটা নিয়ে, পিঠে নিয়ে সে চলে গেল সেখান থেকে। এবার যাচ্ছে 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 শিয়ালটা যাচ্ছে, আর বলছে বাবারে কি ভারী ব্যাগ, ছটা ভেড়ার ছানা ভারীতে হবে, আর আমি এদের বলতে পারছি না, একটু আমার বিশ্রাম করা দরকার। তখন বলো ও খুব সুন্দর একটা নদী, ভর্তি জল, আমি জল খাবো। আচ্ছা আগে জল খাবো না, প্রচন্ড ঘুম পাচ্ছে। ওখানে একটা বিশাল বড় বট গাছ ছিল, বট নদীর পাশে বট গাছের তলায় ব্যাগটা রেখে, মানে থলিটা রেখে সে ওখানে ঘুমিয়ে পড়ে। বলে ঘুম থেকে উঠে সে মনে মনে হলো ঘুম থেকে উঠে সে জল খাবে। এইবার কি হলো, এই তো গেল। এবার যখন নিয়ে যাচ্ছে বাচ্চাদের, তখন তো পেছন 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 দৌড়তে দৌড়তে এই ছোট বাচ্চাটা এলো, কিন্তু কি কি করলো, বলছে না মাকে তো জানাতে হবে যে আমরা ওর, আমার দাদা দিদিদের কোথায় নিয়ে গেছে, আমি দরজার সামনে মার জন্য অপেক্ষা করি। ছোট বাচ্চারা মার জন্য অপেক্ষা করছে, মা তো বিকালবেলা এসছে, মানে বিকালবেলা কি ওই দুপুর দুপুর দিকেই কিন্তু নিয়ে গেছিল শিয়ালটা। বিকালের দিকে মা যখন ঢুকেছে, ও হাউ মাউ করে কেঁদে মাকে সমস্ত ঘটনাটা বললো, মা এই 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 হচ্ছে। মা তো কান্নাকাটি করছে, বাচ্চাটাও কাঁদছে। ছোট বাচ্চাটা বলছে মা কান্নাকাটি করো না, শিগগিরই চলো আমরা এখন খুঁজতে যাই, খুব বেশি দূর কিন্তু যাবে না। সঙ্গে সঙ্গে বলছে কোন দিক দিয়ে গেছে, বলছে দেখো এই দিক দিয়ে গেছে, চলো আমি কিছুটা দূর দেখেছি কোন দিক দিয়ে গেছে। এই বলে মাকে নিয়ে তাড়াতাড়ি করে সেই পথ দিয়ে যেতে 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 ওদের চোখে পড়লো সেই বট গাছটা, বট গাছের তলায় নাক ডেকে নাক ডেকে আনন্দের সাথে একদম আরাম করে ওই শিয়ালটা ঘুমোচ্ছে। আর পাশে সেই থলিটা রাখা আছে, বস্তাটা, আর বস্তায় সব ওরা তো যারা বাচ্চাগুলো বেরোনোর চেষ্টা করছে, ঠেলাঠেলি করছে, বস্তাটা এরকম করে নড়ছে। ঠিক আছে, তখন মা এবং ছোট্ট বাচ্চারা বুঝতে পারলো যে তাদের বাচ্চাগুলো, তার দাদা দিদিগুলো ঠিক আছে, সুস্থ আছে বা বেঁচে আছে। হ্যাঁ, তখন তাহলে কি করে নেওয়া যায় ওদের, তারা পা টিপে টিপে আস্তে আস্তে যায়। শিয়ালটা যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আমাদেরও ছাড়বে না, আমাদেরও বস্তায় পড়ে নেবে। পা টিপে টিপে গিয়ে আস্তে করে বস্তার মুখটা খুলে দিয়েছে। ঠিক আছে, মা ভেড়াটা খুলে দিয়েছে, আর বাচ্চাগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। তখন ওরা কি করেছে, সবাই মিলে বড় বড় ইট পাথর ওই বস্তার মধ্যে ভরে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। দিয়ে এবার পাশে একটা গাছ ছিল, গাছের পেছনে চুপ করে বসে আছে, শিয়ালটা ঘুম ভাঙলে দেখি ও কি করে। যথারীতি কিছুক্ষণ পর শিয়ালটার ঘুম ভেঙে গেল। বাহ কি আরাম, কি আনন্দ, কখন যে বাচ্চাগুলোকে খাবো, উফ খুব জল তেষ্টাও পেয়েছে, থাক বস্তাটা এখানে থাক। হ্যাঁ, ভরা নদী, হ্যাঁ ওই নদী থেকে জল খাই, জল খেয়ে তারপর ওদের নিয়ে আমি বাড়িতে যাব, আর রোজ একটা একটা করে খাবো, 6 দিনে 6টা খাবো। তারপর ওই বাচ্চাটাকে আর মাটাকে আবার পরে এসে আমি ওদের ধরে নিয়ে যাবো।
ভাবতে ভাবতে নদীর পাশে চলে এসছে। বাবা, অতটা জল নদীতে নামতে তো পারবো না, তাহলে বসে একটু এরম ভাবেই খাই। ও তখন কি করেছে, শিয়ালটা এইভাবে বসে খেতে গেছে, আর কি করেছে, নিজের ভাতটা রাখতে পারেনি, ব্যালেন্স রাখতে পারেনি, ধপাস করে নদীর জলে পড়ে গেছে। আর ভরা নদীর জল, একেবারে স্রোত, কি অবস্থা! তখন বলি বাঁচাও 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 বাঁচাও, যখন বলছে তখন ওই 7টা বাচ্চা আর মা, মানে মা ভেড়াটা সঙ্গে সঙ্গে নদীর পাশে এসছে। ওর ও এখান দিয়ে ভেসে যাচ্ছে, আর ওরা দাঁড়িয়ে আছে, বলছে বাঁচাও 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 আমাদের। আর ও তো তখন, ও তো দেখতেও পাচ্ছে না ভালো করে, ও তো সাঁতার কাটার চেষ্টা করছে শিয়ালটা, কিন্তু সাঁতার কাটতে পারছে না। তখন বাচ্চাগুলো বলছে মা মা মা, ওকে বাঁচাও না মা, শিয়ালকে বাঁচাও না। বলছে কি করে বাঁচাবো বল, আমি তো ভালো সাঁতারও জানি না, আর অত জলের স্রোত, আমিও তলিয়ে যাবো, তখন তোদের কে দেখবে। বলছে মা, এই কি অবস্থা শিয়ালটা। তখন মা ভেড়াটা বলছে, কি হয়েছে জানিস তো, যেমন কর্ম তেমনি ফল, ও যেমন কাজ করেছে তেমন ফল পাচ্ছে, ওকে তো এই ফল পেতেই হবে। তাই না মা? বলছে হ্যাঁ। তাহলে কি শিখলি তোরা, কখনো কিন্তু অন্যায় কাজ করতে নেই, তাহলে তার ফল কিন্তু পেতেই হবে। তোমাদেরও এটা বলছি বাচ্চারা, যে সব সময় ভালো কাজ করবে, সৎভাবে থাকবে, তাহলে জীবনটা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। তোমরা সৎ পথে অবশ্যই কিন্তু চলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো। টাটা।